আসসালামু আলাইকুম। আমি ইউটিউবের মধ্যে নতুন। আমি অ্যারাবিয়ানদের জন্য কিভাবে কলিজা ভাজি করবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। আমার প্রথম তেলটা গরম হওয়ার পরে 2 মিনিটের মতো আমি কলিজাটা ভাজি করলাম। বেশিক্ষণ সময় ভাজি করবেন না, ভাজি করলে কলিজাটা টাইট হয়ে যাবে। এখন আমার কলিজাটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন কলিজাটা তুলবো। আমার যে কলিজাটা তোলা শেষ সম্পূর্ণ। এখন আমি আপনার পেঁয়াজ, অ্যারাবিয়ান ভাষায় এটাকে বাসাল বলে, এখন আমি আপনার বাসালটাকে দিব। সরি, আমি প্রথমে আপনার গাজরটা একটু সিদ্ধ করে নেব। গাজরটা একটু টাইট থাকে সবসময়, বাসার দিকে একটু গাজরটা টাইট। তারপর আপনার পেঁয়াজটা আমি দিব। তারপর আপনার ক্যাপসিকাম আমি একটা কাটলাম, ক্যাপসিকামটা দিব। তারপর টমেটোটা, তারপর গাজরটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে দিব। আপনারা চাইলে গাজর দিতে পারেন, আবার কেউ চাইলে নাও দিতে পারেন। আমি গাজরটা দিই, প্রায় সময় দিই, প্রায় সময় দিই না। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমি এটা তৈরি করি। সবগুলা লাস্ট পর্যায়ে আপনার সবগুলা একরকম হবে, কোনোটা কাঁচা, কোনোটা আপনার বেশি সিদ্ধ, এরকম হতো না। সবগুলো একই রকম হইব লাস্ট পর্যায়ে। আপনার শক্ত থাকা যেত না, সবগুলো মিশিং হইতে হইব। এবার আপনার মিশিং না হলে আবার সমস্যা। আর এরাবিয়ানদের খানা সবসময় আপনার সমিনে একটু বানাইতে হইব, সমিনে না বানাইলে ভালো হইতো না। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিব। মোটামুটি এখন ক্যাপসিকামটা দিলে পেঁয়াজ গাজরের সঙ্গে মিক্সিং হবে। সর্বশেষ এখন আমি দিব টমেটোটা। আর এই কলিজাটার মধ্যে আমি আপনার জিরার ফাঁকি, অ্যারাবিয়ান আপনার বলে কামুন, তারপর আপনার কুরকুম, বাস খালাস কাফি। এই যে আপনার আমার কেবদা বানানি পুরা খালাস, সবকিছু তৈয়ার। এই হচ্ছে বেদিন মাজন।